তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। কি খবর করবেন আমার? কি জন্য আপনাকে অ্যারেস্ট করেছে? এগুলো ফ্যাক্ট কেস। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রাজনৈতিক ইস্যু। কেন? রাজনৈতিক ইস্যু। কার কাছে? আমি বুধবার দিন বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে। তাই এগুলো করছে। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। বলতে আমি 2022 সালে প্রধান শ্রবণ কুমার দাস প্রধান চলাকালীন আমার কাজ কিন্তু আমার বিভিন্ন রকম টেন্ডার হয় গ্রাম পঞ্চায়েতে। আমি কিন্তু শামসি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কন্ট্রাক্টর কাজ করতাম এবং ও কাজ দিত না এবং কাজের জন্য যখন বারবার ওর কাছে যাই সে বলে কি আমাদের কাজ করতে গেলে আমাকে তলা দিতে হবে, নাহলে কাজ আমি দিব না। সে কাজ বাবদ আমার কাছে 1,20,000 টাকা লাগে এবং কাজ কিন্তু দেয়নি। তারপরে যে কাজ দিয়েছে তার আলাদা করে টাকা নিয়ে বলেছিল এটা কোনোদিন আমি দিয়ে দেবো এবং আমি বিভিন্ন রকম ওকে বলি কি টাকাটা আমাকে দিয়ে দাও, তো বলে টাকা দিয়ে দেবো। তারপরে আমাকে বললো কি আমাকে আর 1,00,000 টাকা দিয়ে একসাথে দুটোই টাকা দিয়ে দেবো এবং সেটা আমি এবং মনোজ সিং বলে দুজনে কিন্তু আমরা সাথে থেকে এভিডেন্স আরও 3-4 জন ওখানে ছিলেন, তার হাতে আবার 1,00,000 টাকা আমি ক্যাশ দিই। সে টাকার জন্য যখনই আমি বলতে যাই দাদা আমি টাকাটা দিয়ে দিই, আমি টাকার খুব সমস্যায় পড়ে আছি, সে আমাকে তখন তৃণমূল সরকার রানিং অবস্থায় তখন ওই কিন্তু একটা বাহুবলী টাইপের এবং জমি মাফিয়া এবং সে প্রধান প্রভাব দেখিয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি দিয়েছিল এবং বলছিল বারবার টাকা চাইতে গেলে তোর কাজ বন্ধ করে দিব এবং তোকে আমি বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেবো। এবার আমি তখন কিন্তু বিভিন্ন জায়গায় যোগাযোগ করি কিন্তু কোনো জায়গায় আশ্রয় পাইনি এবং আপনাদের বিধায়ক সমর মুখার্জি ওর পিছিয়ে হাত থাকার কারণে আমি কিন্তু কোনো জায়গা গত 4 বছর ধরে আমি অ্যাকশন নিতে পারিনি এবং সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম লোকে যারা তোলাবাজির সঙ্গে যুক্ত এবং জমি মাফিয়া তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া আছে, সেটা দেখে আমার কিন্তু সাহস হয় এবং আমি কিন্তু তার বিরুদ্ধে একটা এফআইআর করি এবং এফআইআর করার পরে আমি যখনই এফআইআর করার পরে আমি যোগাযোগ করি, এফআইআর ওর নামে হয়েছিল। এবার হওয়ার পরে যখন এফআইআর হয়ে যায় আমাকে বিভিন্ন জায়গায় রাস্তায় আমাকে হুমকি দেয় এবং মেরে দেওয়ার একটা আমাকে সবসময় বলে 1 সপ্তাহ মধ্যে আমাকে মেরে ফেলে দেবো, তুমি আমার বিরুদ্ধে এফআইআর করে তাড়াতাড়ি এফআইআরটা তুলে দাও। সেই এফআইআর না তোলার কারণে আমাকে কিন্তু বিভিন্ন রকম টর্চার করে। আমি সাথে কাল রাত্রে এসে আমি বউর কাছে একটা কমপ্লেন জমা দিই কি আমাকে এফআইআর তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। সেই ইংলিশটি আমি কিন্তু একটা কমপ্লেন জমা দিই এখানে এবং শুনেছি যে পুলিশ প্রশাসন একটা অ্যাকশন নিয়েছেন। এটা প্রশাসন অ্যাকশন নিয়েছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কোন থানায় অ্যারেস্ট করেছে? রতুয়া থানা। আচ্ছা, বলছি এই শ্রবণ কি দায়িত্বে রয়েছে এখন? বর্তমানে মনে হয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মনে হয় আপনাদের ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের মনে হয় চেয়ারম্যান, উনি হলেন গ্রাম্য চেয়ারম্যান এবং লোকাল কিন্তু এটা জমি মাফিয়া। উনি বিভিন্ন রকম লোকের সঙ্গে তলাবাজিতে যুক্ত এবং কেউ সাহস করে ওনার বিরুদ্ধে আসতে পারছে না। যখন আপনি ওর কাছ থেকে কাজ নিয়ে নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন তখন উনি প্রধান ছিলেন? হ্যাঁ, তখন উনি প্রধান ছিলেন। কত সাল এটা? এটা 2022 সাল। 22 সালে। আচ্ছা, তো বলছি যে তখন আপনি অভিযোগ করেননি কেন? সাহস হয়নি? উনি যত একটা এখানকার প্রভাবশালী লোক এবং ওনার পিছনে যত আমাদের লোকাল বিধায়কের হাত ছিল। আমি বিধায়ক সমর মুখার্জি, উনি সমর মুখার্জিকে এর পিছনে মদত দিয়েছিল? সে মদত দিয়েছিল সেটা সঠিকভাবে বলতে পারছি না, কিন্তু ওনার ওনার উপরে একটা সাপোর্ট ছিল বলে আমি কিন্তু কোনো জায়গায় আগে বাড়তে পারিনি। বিধায়কের ঘনিষ্ঠ? বিধায়কের ঘনিষ্ঠ এবং এখন বর্তমানে কিন্তু কেউ সাহস করে ওনার বিরুদ্ধে কেউ করতে পারছে না। প্রথম দেখেন আমি আজকে করলাম, আশা করি বিভিন্ন রকম আমাদের কাছে লোকজন আসছে এবং বলছে কি দাদা আপনি স্টেপ নিয়েছেন, আমরাও একটা কমপ্লেন করবো। বিভিন্ন রকম তলাবাজির সঙ্গে যুক্ত আছেন এবং লোকালে অনেক জনের কাছে একটি মনোজ সিং বলে আছে, আমি যেমন টাকা দিই ওনারও আছে, কিন্তু উনি একটা প্রভাবে দিতে পারছেন না কি আমি একটা কমপ্লেন দিলে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে নিতে পারে বলে উনি কিন্তু সাহস করতে পারছেন না। আমি বলেছি একটা আপনি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন, আশা করি আমাদের গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে এবং পুলিশ প্রশাসন যে হিসাবে কাজ করছে আপনাকে ন্যায় পাওয়া যাবে আর আশা করি আমিও ন্যায়টা পাবো। আমি গভর্নমেন্টের প্রতি আস্থা রেখেছি। আমি তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। কি খবর করবেন আমার? কি জন্য আপনাকে অ্যারেস্ট করেছে? এগুলো ফ্যাক্ট কেস। কি হয়েছে? রাজনৈতিক ইস্যু। কেন? রাজনৈতিক ইস্যু। কার কাছে? আমি বুধবার দিন
বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে। তাই এখানে এগুলো করছে। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। গত রাত্রে তৃণমূলের এক দালাল নেতা যে বিগত দিনে ভোট লুট করেছে, জনগণের টাকা লুট করেছে, কোটি কোটি টাকা পঞ্চায়েত থেকে প্রধান থাকাকালীন লুট করেছে, সেখানে পুকুর ভরাট করিয়েছে, মানুষের টাকা নিয়ে তোল্লাবাজি করেছে, মানুষকে শাসিয়েছে। বিগত দিনে যখন তৃণমূলের সরকার ছিল তখন শামসি ফাঁড়ি দখল করেছে। এমন একজন কুখ্যাত তৃণমূলের নেতা গতকাল পুলিশ তাকে ধরে, কিছু মানুষকে মারপিট করেছে, কারোর টাকা নিয়েছে, এই জন্য পুলিশ ধরে। এবং তারপরেও আমরা জানতে পারি আজকে যখন পুলিশের প্রিজন ভ্যানে তাকে উঠানো হচ্ছিল, সেখানে সে পুলিশকে হুমকি দিচ্ছে কি 5 বছরের পর তৃণমূলের সরকার আসবে, দেখে নিবে। তো আমি রিকোয়েস্ট করব পুলিশ প্রশাসনকে, এমন একজন ঔদ্ধত্যবান কুখ্যাত নেতাকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়া হোক এবং তাকে বুঝিয়ে দিতে হবে এখন কিন্তু প্রশাসনের আইন আছে, সরকার কিন্তু এখন আইনে চলছে। তৃণমূলের আমলে যেভাবে আপনারা হুমকি চুমকি দেখিয়ে পুলিশ প্রশাসনকে ভয় দেখিয়ে মানুষকে শাসিয়েছেন, সেটা কিন্তু আর চলবে না। তো সাবধান হয়ে যান, এরকম অনেক তৃণমূল নেতা আছে, সাবধান হয়ে যান। এবং এই যে স্বঘোষিত তৃণমূলের নেতা শ্রবণ দাস, তার বিরুদ্ধে পুলিশকে কড়া থেকে কড়া স্টেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। কি খবর করবেন আমার? কি জন্য আপনাকে অ্যারেস্ট করেছে? এগুলো ফ্যাক্ট কেস। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? রাজনৈতিক ইস্যু। কেন? রাজনৈতিক ইস্যু। কার কাছে? আমি বুধবার দিন বিজেপির পার্টি অফিস করতে দেয়নি পলিটেকনিক কলেজের সামনে। তাই এখানে এগুলো করছে। তবে সরকার থাকবে না, সরকার 5 বছর পর চেঞ্জ হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।